আর এদিকে সময়ের আশায় বসে থাকতে থাকতে আমরা চলে আসছি এয়ারওয়েজটা লাস্ট গেটে। আর এখানে আমরা শুধুমাত্র অপেক্ষা করতেছিলাম বোর্ডিং পাসের জন্য এবং কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা বোর্ডিং পাসগুলো হাতেও পেয়ে গিয়েছি। দেন এইখানে আমাদের বাস কিন্তু সোজাসুজি নিয়ে আসছে আমাদের হলুদ পাখি মানে কাঙ্ক্ষিত সেই এয়ারওয়েজটা ফ্লাইটের নিকট। মূলত আজকে আমাদের যাতায়াতের সঙ্গী হবে এই ফ্লাইটটি। এয়ারওয়েজটা S2STC হলো একটি ATR 7-600 মডেলের বিমান, যে এয়ারওয়েজটা নামের একটি বিমান সংস্থা ব্যবহার করে। এটি মূলত 72 আসনের একটি বিমান। আর এদিকে আমাদের ফ্লাইট টেক অফের কিছুক্ষণের ভিতরেই চলে আসছে আমাদের খাবার। আর খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি পানির বোতল এবং সাথে ছিল একটি ম্যাঙ্গো বার, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং সাথে ছিল একটি স্যান্ডউইচ। খাবারের মান এবং আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতাটা শেয়ার করব আমাদের পুরো ব্লগ ভিডিওতে। তো গাইস, আজকের ব্লগ ভিডিওটা কিন্তু সুপার ডুপার ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। বেশি দেরি করব না, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমরা ডোমেস্টিক ওয়েতে ঢাকা থেকে সৈয়দপুরে যাব। মূলত আমি ছিলাম টুঙ্গি, আর টুঙ্গি থেকে এয়ারপোর্টের দূরত্বটা অনেকটাই কাছাকাছি। আর আমার ফ্লাইট এদিকে ছিল 10টা 15। আর এখানে আমি জ্যামে বসে বসে অনেকটাই বোরিং ফিল করতেছিলাম। তো কি আর করার, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে পড়েছি তবুও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আমার ফ্লাইট যেহেতু ছিল 10টা বেজে 15 মিনিটে, সেক্ষেত্রে আমরা বাসা থেকে বের হয়ে 1 ঘন্টা হাতে নিই, যাতে করে আমাদের কোনো হ্যাসেল না খেতে হয়। আর আমরা বাসা থেকে বের হয়ে পড়ি 8টা 55। আর এদিকে দেখতে দেখতে আমরা চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে। আর আমাদের গন্তব্য হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে, কারণ আমরা ডোমেস্টিক রুটে ঢাকা থেকে সৈয়দপুরে যাব। আর এদিকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য ডোমেস্টিক এয়ারপোর্ট, যেখানে আমরা অলরেডি চলে এসেছি। আর এখানে আমরা আমাদের পরবর্তী কার্যকলাপগুলো সম্পূর্ণ করব। এয়ারপোর্টে ঢোকার পরে আমাদের টিকিট চেকিং থেকে শুরু করে বডি চেকিং পর্যন্ত সবকিছু আমাদের করা কমপ্লিট। আর এদিকে আমরা লাস্ট গেটে ওয়েট করতেছিলাম শুধুমাত্র আমাদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করার জন্য। আর এখানে বোর্ডিং পাসগুলো আমরা আমাদের হাতে পেয়ে গেলাম। দেন আমরা ওয়েট করতেছিলাম বাসের অপেক্ষা। শেষ পর্যন্ত বাসে উঠে চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কারণ বাসই নিয়ে যাবে আমাদের গন্তব্য মানে আমাদের ফ্লাইটের নিকট। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো, যা কিনা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হচ্ছে। আর এদিকে আমাদের বাস দেখতে দেখতে চলে এসছে আমাদের কাঙ্ক্ষিত সেই হলুদ পাখি মানে আমাদের এয়ারস্টার ফ্লাইটের নিকট। আর এই ফ্লাইট দিয়ে আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে সৈয়দপুরে। এয়ারস্টার S2STC হলো একটি ATR 7-600 মডেলের বিমান, যা এয়ারস্টার নামের একটি বিমান সংস্থা ব্যবহার করে। এটি মূলত 72 আসনের একটি বিমান। আর এদিকে ফ্লাইটে ওঠা মাত্রই অন্য আরেকটি বিমান ল্যান্ডিং এর সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। আর এদিকে কথা বলতে বলতে আমাদের ফ্লাইটটা রানওয়ের দিকে যাচ্ছে শুধুমাত্র টেক অফ করার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি সুন্দরভাবে টেক অফ করতেছে। যখন আমাদের ফ্লাইটটা টেক অফ করছে, তখন ধীরে ধীরে মাটি ছেড়ে উপরে উঠছে, আর ইঞ্জিনের একটা মৃদু গর্জন শোনা যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছে বাড়িঘর, গাড়ি ঘোড়া আর মানুষজন ছোট থেকে ছোট আরো ছোট হয়ে যাচ্ছে। আমরা মেঘের রাজ্যে প্রবেশ করেছি। মেঘগুলো যেন সাদা নরম তুলোর মতো চারপাশে ভেসে বেড়াচ্ছে। যত উপরে উঠছি, বাহিরের দৃশ্যটা আরো মনোমুগ্ধকর হয়ে উঠছে। আমাদের ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণের ভিতরে খাবার চলে এসছে। আর খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটা পানির বোতল, আর একটা দিয়েছিল ম্যাঙ্গো বার, যেটা কিনা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং দিয়েছিল একটি স্যান্ডউইচ। তো চলেন এখন আমরা খেয়ে দেখি যে বিমানের খাবারের টেস্ট কেমন হয়। সত্যি কথা বলতে গেলে এই স্যান্ডউইচের টেস্টটা ছিল অ্যাভারেজ, না ভালো বলবো না খারাপ বলবো, অ্যাজ লাইক চলে। উপরে নীল আকাশ আর সাদা মেঘের চাদর দেখে সত্যি কথা বলতে মনটা ভরে গেল। এই দৃশ্যটা যেন আল্লাহ পাকের অপার সৃষ্টির একটি অসাধারণ উদাহরণ। সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ, মনটা সত্যি ভরে গেল। এদিকে আল্লাহ পাকের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য সৈয়দপুরে পৌঁছে গেছি, এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা ল্যান্ডিংও করে ফেলেছি, তাও আবার শুধুমাত্র 55 মিনিটের ভিতরে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিন। আর এদিকে দেখতে দেখতে আমাদের সময়ও ঘনিয়ে এসেছে, আর এখন পালা হচ্ছে আমাদের হলুদ পাখিটাকে বিদায় দেওয়ার। এদিকে পাখিটাকে বিদায় দেওয়া মাত্র আমরা চলে এসেছি আমাদের ব্যাগগুলো কালেক্ট করার জন্য। আর এই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত সৈয়দপুর এয়ারপোর্টের লাস্ট ভিউ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহ হাফেজ গাইস।